মা কালী, যিনি অন্ধকারের প্রতীক, তিনি কেন হঠাৎ স্বর্ণবর্ণা গৌরী রূপ ধারণ করলেন? এটা কি শুধুই রূপ বদল, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভালোবাসা, অভিমান আর কঠোর তপস্যার এক গভীর রহস্য? আজকের এই গল্পে আমরা জানব কিভাবে এক স্ত্রীর অভিমান পরিবর্তন করে দেয় পুরো সৃষ্টির এক চিরন্তন সত্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অমৃত দিশারি, যেখানে আমরা খুঁজে পাই পুরাণের অমৃত রহস্য। আজকের কাহিনী কালী থেকে গৌরী হওয়ার সেই বিস্ময়কর যাত্রা। কৈলাস পর্বতে শিব ও পার্বতীর জীবনে ছিল এক অপূর্ব প্রেমের কাহিনী। প্রতিদিন শিব নিজ হাতে ফুল তুলে পার্বতীর জন্য মালা গাঁথতেন, নিজ হাতে তাকে সাজাতেন অলঙ্কারে, সুগন্ধি জলে স্নান করাতেন। তাদের এই প্রেম ছিল নিখুঁত, পবিত্র আর স্বচ্ছ। কিন্তু একদিন ঘটল এক ছোট্ট ঘটনা, যা বদলে দিল সব কিছু। একদিন কৈলাসে এলো স্বর্গের অপ্সরারা। তাদের মধ্যে উর্বশী সবার সেরা। তাদের দেখে শিব মৃদু হেসে বললেন, গৌরবর্ণা এই রূপ সত্যিই অপূর্ব। এই একটি কথাই আগুন ধরিয়ে দিল পার্বতীর মনে। এই কথা শুনে পার্বতী রাগে ও অভিমানে বললেন, তাহলে কি তুমি শুধু গৌরবর্ণকেই ভালোবাসো? আমার মতো কৃষ্ণবর্ণার প্রয়োজন নেই? এই বলে অভিমান ভরা হৃদয়ে পার্বতী চলে গেলেন সব কিছু ছেড়ে একাকী অন্ধকারে। শিব তখন ব্যাকুল, চারদিকে খুঁজছেন তার প্রিয়াকে। কোথায় গেলে তুমি? তোমাকে ছাড়া আমি কিছুই না। মহাদেব অনুভব করলেন বিরহের জ্বালা। অন্যদিকে পার্বতী নিজেকে মনে করছেন অযোগ্যা, অসম্পূর্ণা। যতদিন না আমি গৌরবর্ণ হব, ততদিন আমি তোমার যোগ্য নই। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর কঠোর তপস্যা। একদিন নয়, এক বছর নয়, পুরো 100 বছর। ব্রহ্মা এলেন, বিষ্ণু এলেন, এমনকি শিব নিজেও চেষ্টা করলেন, কিন্তু তার ধ্যান ভাঙা। কিন্তু পার্বতী অটল। কারণ এবার এটা শুধু রূপের প্রশ্ন নয়, এটা আত্মসম্মানের। অবশেষে পার্বতী উপলব্ধি করলেন শিবই সব, আর তিনিও সেই পরম শক্তির অংশ। এই উপলব্ধির পর তিনি চোখ খুললেন আর দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। শিব বললেন, আমি সন্তুষ্ট। তুমি কি বর চাও? পার্বতী বললেন, আমি গৌরী হতে চাই। শিব বললেন, তথাস্তু। গঙ্গার পবিত্র জলে স্নান করে কৃষ্ণবর্ণা কালী রূপান্তরিত হলেন স্বর্ণবর্ণা গৌরীতে। তারপর শিব ও গৌরীর পুনর্মিলন ভরে দিল কৈলাসকে। এই কাহিনী শুধু রূপ পরিবর্তন নয়, এই কাহিনী আমাদের অনুভব করায় ভালোবাসায় অভিমান আসতেই পারে, কিন্তু সত্যিকারের প্রেম তপস্যা ও উপলব্ধির মাধ্যমে আরও গভীর হয়। এই কাহিনী শুনে আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই পুরাণের গভীর রহস্য জানতে অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে কালিকা পুরাণের পরবর্তী আরেকটি রহস্যময় পর্বে, আরও এক অলৌকিক কাহিনীর সঙ্গে। নমস্কার, জয় মা কালী।